অত্যন্ত ধৈর্য সহকারে ফেলতে হয় আমার প্রত্যেকটা পদক্ষেপ। মহারাজ ও উপতিষ্য আর বৌরানী যেন কোন অক্ষরেও আমার পরিকল্পনার কথা জানতে না পারে। আমার আচরণে, আমার মহানুভবতা, বড় ভাইয়ের প্রতি আমার আনুগত্য সব যেন প্রকাশ পায়। আজ আমি উপলব্ধি করতে পারছি মহারাজ, আমার জীবন আপনার পদসেবায় পূর্ণতা পেয়েছে। তুমি আমার স্ত্রী, সিংহলের মহারানী। ঐশিকা, আমি এখন বুঝতে পারি তোমাকে পেয়ে আমার জীবন পরিপূর্ণতা পেয়েছে। না মহারাজ, না, আমি পারিনি আপনাকে পূর্ণতা দিতে। আমি পারিনি আপনার জীবনে পুত্র সুখ এনে দিতে। জানো ঐশিকা, তোমার কাছ থেকে আমার শ্রেষ্ঠ পাওনা কি? ক্ষণা। রাজকুমারী, কি হলো? আমার সঙ্গে কথা বলবে না? তুমি আগে বলো, যেইটা কাজটা তোমাকে দিয়েছিলাম সেটা হয়েছে কিনা। কেন কাজ করতে হবে কেন? আমি রাজকুমারী, কাজে অবহেলা আমি পছন্দ করি না। তুমি বলো মালা এনেছো কিনা। রাজকুমারী, খুব সুন্দর মালাগুলো, আমার খুব পছন্দ হয়েছে। তাহলে দেখছি তোমার মাথায় বুদ্ধি আছে। এই না হলে সিংহলের মহারাজা মহারানী, কারুর যেন নজর না লাগে। বৌরানী এবার মালা বদলটা করেই ফেলো। এটা কি হলো খানা? তুমি তোমার বাবা মাকে কোনো উপহার দেবে না? বাবা মাকে রাখবো আমি শান্তি ও সুখে, দূরত্ব বিরহ না থাকুক আনন্দে বা সুখে। কই জ্যোতিষবীর, আপনি আসুন। আপনাদের সকলের মহারাজ আমার ভাই উপতিষ্যের দ্বিতীয় বিবাহের জন্য, সুতরাং উপতিষ্যের বড় দিদি হিসেবে আমার দায়িত্ব তার জন্য যোগ্য পাত্রীর সন্ধান করা। জ্যোতিষবীর সেই সুপাত্রীর সন্ধান পেয়েছেন। পাত্রী হলেন কদম্ব রাজবংশের একমাত্র কন্যা। এমন অসাধারণ কন্যার উপযুক্ত পাত্রের জন্য কদম্বরাজ অর্থাৎ রাজকন্যার পিতা স্বয়ংবর সভার আয়োজন করতে চেয়েছিলেন, যারা একত্রে ভারতবর্ষের সম্রাট চন্দ্রগুপ্তকে দমন করার জন্য আহ্বান জানিয়েছে। গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত। প্রণাম জ্যোতিষ। আমাকে এখানে ডেকে পাঠাবার কারণটা জানতে পারি কি? কাদম্ব প্রদেশের রাজকন্যার সঙ্গে সিংহলের মহারাজার বিবাহ হতে পারে। যদি তাই হয়, এ প্রসঙ্গে আপনি নন, আমি মহারাজ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সঙ্গে কথা বলতে চাই। মহারাজ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য তাই চান। সেই জন্য এই শালঙ্ক প্রদেশ অধিগ্রহণের সময় আপনাকে ডেকে আনা হয়েছে। চলুন। প্রণাম মহারাজ। বলুন তো জ্যোতিষ গুরু, এই তীরটা ঠিকভাবে লক্ষ্যভেদ করবে কিনা? হ্যাঁ মহারাজ, এবার লক্ষ্যভেদ করবেই। সিংহলের সাথে কাদম্ব প্রদেশের মৈত্রী সম্পর্ক যদি হয়। মহারাজ, কিন্তু বিবাহের সে সংবাদটা কি সম্পূর্ণ সঠিক? আচ্ছা বড়দেব, আপনি কি নিজেকে নিয়ে কখনো গণনা করেছেন? মহারাজ, বহুবার না করলেও কখনো কখনো করেছি বই কি। আচ্ছা বলুন তো, আপনার আয়ুবার কতদিন? আমার জ্ঞান তো আরো বহুদিন। তাই নিশ্চিতভাবে বলুন তো, আর কতদিন? খানা খানা